আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটি চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। চিকেনের বোনলেস চিকেন নেব আর সেটাকে পিস পিস করে কেটে ভালোভাবে শিলনোড়াতে থেঁতো করে নেব। ঠিক এইভাবে একদম মিহিন করে থেঁতো করব না, অল্প অল্প শুধু মেরে নেব নোড়াটা দিয়ে। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আমি এই শিলেই পিষে নেব। প্রত্যেকবার তো মিক্সিতে আমরা ইউজ করি, কিন্তু শিলে যে পেশার যে স্বাদ, শিল ইউজ করলে যে স্বাদটা পাওয়া যায় সেটা কিন্তু মিক্সিতে পাওয়া যায় না। আগে কিন্তু আমরা বাড়িতে সবাই শিলই ইউজ করতাম, না হলে ছোটো ছোটো হামানদিস্তা ইউজ করতাম এইসব মশলার জন্যে। কিন্তু যখন থেকে দুনিয়া উন্নত হয়েছে, উন্নত মানের মিক্সি গ্রাইন্ডার, তখন থেকে মানুষের শরীর খারাপ, গ্যাসের প্রবলেম, হাবি জাবি এটা সেটার প্রবলেম শুরু হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর শিলে বাটার পরে এটা একেবারে মাংসর সঙ্গে মিশিয়ে দেব। তারপরে একে একে সব মশলা, নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ভিনিগার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা ও 2 চামচ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে কিছু সময়ের জন্যে রেখে দেবো ঢাকা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটাকে আমরা চিকেন ভাজা রেসিপি বলি। তা এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়, এত টেস্টি হয়। এবারে কাটা ধনেপাতা বেশ বেশি পরিমাণ উপর থেকে দিয়ে মিশিয়ে দেবো। এবার একটি প্যানে একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা গরম হলে কিন্তু চিকেনগুলো উপর থেকে ছড়িয়ে দেব। এক জায়গায় যাতে গুটলি পাকিয়ে না থাকে, সব জায়গায় কিন্তু বিছিয়ে দেব। ঠিক এইভাবে বিছিয়ে দেওয়ার পরে একদম লো হিটে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পরে ঢাকা খুলে আবার উল্টে দেব। এতে কিন্তু এক ফোঁটাও জল লাগে না, চিকেনে যা জল থাকে সেই জল বেরিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায়। দেখুন আমার কিন্তু রেসিপি প্রায় রেডির দিকে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান এবং শেয়ার করে দিন। আপনারাও ট্রাই করুন, ট্রাই করে এর স্বাদ নিন। আমরা সবাই কিন্তু একঘেয়েমি রান্না পছন্দ করি না, একটু নতুন নতুন আইটেম যাতে হয়, একটু ভিন্ন স্বাদের, সেই রকমই পছন্দ করি। এবারে দেখুন কিন্তু আমার রেসিপি পুরো রেডি, পুরো তেলের ওপর উঠে গিয়েছে আর বেশ লালচে লালচে কালারও চলে এসেছে। এবারে আমি কিন্তু ফ্লেম অফ করে দেব, দিয়ে এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে তারপর এটাকে সার্ভ করব। ভাত বা রুটির সঙ্গে খান, দারুণ লাগবে। ধন্যবাদ বন্ধুরা।